তো সকলকে স্বাগত আমাদের আজকের বনভোজনে। আজকে আমাদের রান্না ছাটের ঘুগনি। ছাট বললি কি আর মানুষে বুঝবি, বলো মাংসের ঘুগনি। মাংসের ঘুগনি করার জন্য আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে এইটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তার সঙ্গে যাবে জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং একটু লবণ। সেটা আমরা বাড়ি থেকে পিষে নেব গরম করে। তো প্রথমে মশলা বানানোর জন্য আমরা নিয়ে নেবো 1 চামচ মতো জিরে, কড়াইয়ে দিয়ে দেবো। তো দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেবো এবার। তো আমরা 1 চামচ মতো ধনে, ধনে থেকে এবার গন্ধ ছাড়া শুরু করে দিয়েছে, এবার ধনেটাকে তুলে নেবো আমরা। এবার দিয়ে দেবো আমরা 3টে এলাচ, তো এলাচগুলো ভাজা হয়ে গেছে, এবার এই 3টেকে আমি তুলে নেবো। এবার সেটাকে তুলে দেবো। মশলাগুলো শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সেটাকে আমরা গুঁড়ো করে নেব। হাত হিন্দি তো ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। তো মাংসের ঘুগনি করবার জন্য আমরা মাংস নিয়ে এসেছি, এবার সেটাকে আমরা এবার ধুয়ে নেব। এবার আমরা জল গরম করতে দিয়েছি এখানটাতে, কলাইটা এবং আলুটা আমরা এবার ঢেলে দেবো এখানে সেদ্ধ করতে দেওয়ার জন্য। ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। এবার টমেটোটাকে ছোট ছোট করে কুচিয়ে নেবো আমরা। আমরা আদাটাকে কুচিয়ে নেব। তো কলাই এবং আলুটা এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা এবার তুলে নেব। তো কড়াই এবার আমরা তেল দিয়ে দেব।
তো তেল এবার গরম হয়ে গেছে, তো পেঁয়াজটা এবার দিয়ে দেবো আমরা। তো এবার আমরা কুচনো টমেটো গুলো দিয়ে দেবো। এবার আমরা জিরে গুলো দিয়ে দেবো এতে। এবার দেবো ধনে গুঁড়ো। রঙের জন্য এবং স্বাদের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবং ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যাতে তলায় লেগে না যায় সেজন্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার বাড়ি থেকে নিয়ে আসা এই ভাজা মশলাটা এতে দিয়ে দেবো। এবার রসুন এবং আদাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমরা যে ছোট ছোট মাংস পিস গুলো ছিল সেগুলো তো দিয়ে দেবো। তো সেদ্ধ করা আলু এবং কলাইগুলো আমরা এবার একটু ঢেলে দেবো। আমাদের আলুর খোলা ছাড়াতে মনে ছিল না, তো পরে আমরা সেদ্ধ করার পরে এটা ছাড়িয়ে নিলাম। এবার আমরা কলাই এবং আলুটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য জলটা ঢেলে দেবো। তো ঘুগনি আর প্রায় হওয়ার মধ্যে, আর একবার দেখতে হবে, এবার দেখে তারপর তুলে দেবো। আমাদের ঘুগনির দেখুন রেডি, কত সুন্দর হয়েছে দেখুন, যেমন সুন্দর রং তেমন সুন্দর মাংসগুলো সেদ্ধ হয়েছে, সবই দারুণ হয়েছে মনে হচ্ছে। তো আমাদের ঘুগনি হয়ে গেছে। আমাদের দেখুন ইউনিক হাতা, এবার আমরা সকলের বাটিতে দিয়ে দেবো। তো আমাদের ঘুগনি একদম স্যালাড দিয়ে রেডি হয়ে গেছে। দীর্ঘ কষ্টের পর আমরা খাওয়া দাওয়া করছি, এবার আমাদের সঙ্গে থাকুন। রিমো দারুণ হয়েছে, শুভ দারুণ, সোমনাথ দারুণ। টেস্ট করে দেখছি আমার বানানো মাংসের ঘুগনি, বেশ ভালোই হয়েছে, সকলে বলছে, আমারও বেশ ভালোই লাগলো।